2027 সালের মাধ্যমিক পরীক্ষা আসতে পারে এমন দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই টপিক দুটি রাসায়নিক গণনা অধ্যায়ের অন্তর্গত। তো আমরা m=2d এইটা আর গ্যাসের প্রমাণ ঘনত্ব = গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, এই দুটো প্রমাণ আজকে আমরা এখন শিখতে চলেছি। এই দুটি প্রমাণ দিয়ে অঙ্কও আসতে পারে, শর্ট কোশ্চেনও আসতে পারে, আবার প্রমাণ হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তো প্রথমে দেখো আমরা শিখবো হচ্ছে m=2d প্রমাণটা। তার আগে শিখে নেব কতগুলো সংজ্ঞা। দেখো এখানে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে আমি লিখেছি। তো তোমরা যেটুকু উত্তর তোমাদের লিখলে পরে মাধ্যমিক পরীক্ষাতে ভালো নম্বর পাবে, আমি ঠিক সেরকম করেই সাজিয়ে গুছিয়ে নোটটা লিখে রেখেছি। তোমরা চাইলে পরে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিজেরা নোট হিসেবে ব্যবহার করতে পারো। তো প্রথমে দেখো আমি কি লিখেছি একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস তার সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। এটা আবার কি জিনিস? ধরো আমি একই চাপ ও উষ্ণতা নিলাম এবং সম আয়তন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস নিলাম। তার মানে হচ্ছে যে আমি একটা এমন ঘরে কাজ করছি, এই ঘরের চাপ উষ্ণতা ঠিকঠাক আছে, সেই একই অবস্থাতেই আমি হাইড্রোজেন আর আয়তন সম আয়তনের নিয়েছি। এবার দেখব সেই সম আয়তন হাইড্রোজেন এর তুলনায় সেই সম আয়তন অক্সিজেন গ্যাসটা যতটা ভারী হবে, সেই যে সংখ্যাটা তাকেই আমি বলবো হচ্ছে অক্সিজেনের বাষ্প ঘনত্ব। এবার যেটা সংজ্ঞা আকারে লিখেছি সেটাকে আমরা একটা লিখেছি গাণিতিক উপায়ে। দেখো বাষ্প ঘনত্ব = d সমান লিখেছি ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এখানে গ্যাসের ভর বলতে আমি যে গ্যাসের বাষ্প ঘনত্ব মাপবো তার কথা বলা হচ্ছে। যদি আমি অক্সিজেন, তাহলে অক্সিজেনের গ্যাসের ভরটা আমি ওখানে বসাবো। আচ্ছা হলো। এবার ধরো কথা বলছে একটা অঙ্ক পরীক্ষাতে এরকম আসতেই পারে, সেখানে আমাকে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে দিল আর বাষ্প ঘনত্ব দিয়ে দিল, আর চেয়ে বসলো সম আয়তন অন্য একটা গ্যাসের ভর কত। আমরা কিন্তু এইটাকেও একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি এবং এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি। খুব সিম্পল অঙ্ক হবে, কাটাকুটি করলেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার বলে রাখলাম। দেখো নেক্সট কি লিখেছি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো n সংখ্যক অণুর ভর। ভি আয়তন গ্যাসের ভর যা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো n সংখ্যক অণুর ভরও তাই হবে। ভি আয়তন গ্যাসের ভরকে আমরা এরকম লিখতে পারি। একইভাবে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর এর পরিবর্তে লিখতে পারি ওই একই চাপ ও উষ্ণতায় n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। আবার দেখো এই লাইনটার পরিবর্তে লিখতে পারি n ইন্টু গ্যাসের একটি অণুর ভর। কেন? n সংখ্যক অণুর ভর মানে কি? যদি আমার কাছে n সংখ্যক অণু থাকে তাদের মোট ভর, ওটাকে লেখা যায় না n ইন্টু গ্যাসের একটি অণুর ভর। উদাহরণ দিচ্ছি, আমার কাছে 10টা রসগোল্লা আছে, 10টা রসগোল্লার ভর সেম, তো 10টি রসগোল্লার ভর সমান সমান 10 গুণ একটি রসগোল্লার ভর আমি লিখতেই পারি। এখানেও তাই করা হয়েছে, n সংখ্যক অণুর ভর এর জায়গায় লেখা হয়েছে n ইন্টু গ্যাসের একটি অণুর ভর। একইভাবে n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর = n ইন্টু হাইড্রোজেনের একটি অণুর ভর। ব্যাস, এরপর কি n কেটে গেল এবং দেখতে পাচ্ছ যে গ্যাসের একটি অণুর ভর আমি এখানে লিখে দিয়েছি ইন্টু 1/2 দিয়েছি আর লিখেছি একটি হাইড্রোজেন পরমাণুর ভর। কেন? হাইড্রোজেনের একটি অণুর ভর সমান সমান 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। কেন? হাইড্রোজেন অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর মোট ভরই তো একটা হাইড্রোজেন অণুর ভর হবে। আবার বলছি, একটা হাইড্রোজেন অণুতে রয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু, তাহলে দুটো মানে 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভরকে তো লিখতে পারবো একটি হাইড্রোজেন অণুর ভর হিসেবে, তাই করা হয়েছে। এবং এই হাফটা সামনে রেখে দিলাম। আমরা প্রত্যেকেই জানি যে গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটাকেই আমরা আণবিক গুরুত্ব বলি। আণবিক গুরুত্ব মানে
একটা মাত্র হাইড্রোজেন পরমাণুর ভরের চাইতে অন্য কোনো গ্যাসের একটি অণুর ভর যত গুণ ভারী হবে সেটাকেই বলবো হচ্ছে আমরা আণবিক গুরুত্ব। যেমন বলছি যে অক্সিজেন অণুর আণবিক গুরুত্ব কত? O2, অক্সিজেন অণু মানে O2। O2 এর আণবিক গুরুত্ব কত? 32, তাই না? তার মানে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের থেকে একটা অক্সিজেন অণুর ভর 32 গুণ বেশি। যাই হোক, আমি অঙ্ক করার সময় এগুলো আবার বলছি। তো প্রমাণটা আশা করছি বুঝতে পারলে যে শুরু করলাম বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে, দিয়ে করতে করতে আসলাম হচ্ছে রূপান্তর করতে করতে হাফ ইন্টু আণবিক গুরুত্বতে। এখান থেকে তো কোনাকুনি গুণ করলে দেখতে পাচ্ছি 2টা উপরে গুণ হয়ে গেল, তাই 2 ইন্টু বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক গুরুত্ব, অর্থাৎ M সমান সমান 2D প্রমাণিত হয়ে গেল। এরপর আসছে দ্বিতীয় প্রমাণটা, যেখানে বলা হয়েছে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান সমান ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম পার লিটার। অথবা প্রমাণটা এভাবেও আসতে পারে যে গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজুকাল টু ওই গ্যাসের বাষ্প ঘনত্ব গুণ হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান মনে রাখবে 0.089 গ্রাম পার লিটার। এটা শর্ট কোশ্চেনও আসে। এবার প্রথমে জানবো গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে। তো প্রমাণ উষ্ণতা ও চাপে অর্থাৎ এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটি প্রমাণ ঘনত্ব বলবো। তার মানে কি, এই প্রমাণ উষ্ণতা ও চাপে আমি একটা 1 লিটারের গ্যাস নিলাম, সেই গ্যাসের যে ভরটা যেটা আমি গ্রামে প্রকাশ করব সেটাই হচ্ছে ওর প্রমাণ ঘনত্ব। উদাহরণ দেওয়া হচ্ছে এখানে যে হাইড্রোজেনের গ্যাসের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। তার মানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও যদি আমি 1 লিটার হাইড্রোজেন গ্যাস নিই এসটিপিতে, তাহলে হাইড্রোজেন গ্যাসটার ভরটা 0.089 গ্রাম আমি মাপতে পারবো। এরপর আসছি প্রমাণে। তো গ্যাসের বাষ্প ঘনত্বের সংজ্ঞা তো একটু আগেই বললাম, সেই সংজ্ঞাকে আবার লেখা হয়েছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর বাই একই চাপ ও উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এবার এইটাকে মডিফিকেশন করছি, তো নির্দিষ্ট চাপ ও উষ্ণতা না লিখে লিখলাম এসটিপিতে লিখতেই পারি। এবার ভি আয়তন গ্যাসের যা ভর উপর দিক থেকে আর নিচ দিক থেকে ভিবি কেটে গেলে কি আসে? 1 লিটার 1 লিটার বলতে পারি তো। ধরো ভি লিটার না লিখে ওই ভিবি কেটে দিলাম, লিখতে পারি 1 লিটার 1 লিটার লিখতেই পারি। উপর থেকে নিচ থেকে দুই দিক থেকে আমি ভি কে কাটতেই পারি, দিয়ে লিখলাম 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এবার আমরা তো জানি যে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকেই তো তার প্রমাণ ঘনত্ব বলে, একটু আগে সংজ্ঞাটা তো আমি শিখালাম। একইভাবে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরকেই তো আমরা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বলবো। ব্যাস, প্রমাণটা হয়ে গেল। তারপরে দেখো H2 গ্যাসের প্রমাণ ঘনত্বর মান 0.089 হয় গ্রাম পার লিটারে লিখে দিয়েছি। এবার কোনাকুনি গুণ করলে তো প্রমাণটা কমপ্লিট। এরকম করে আমরা দুটো প্রমাণ করতে পারলাম। যেহেতু প্রমাণ দুটো একটু কষ্টকর মুখস্থ করার জন্য, তাই বারবার লিখে লিখে মুখস্থ করবে। আর পরীক্ষাতে প্রমাণটা আসলে কতটুকু লিখলে পরে পুরো নাম্বার পাওয়া যাবে আমি সেরকম করে নোটটা বানিয়ে দিয়েছি। এবার কতগুলো আমরা শর্ট কোশ্চেন দেখে নিচ্ছি। ধরো আমাকে কোশ্চেনে দিয়েছে যে কোনো একটা গ্যাসের আণবিক গুরুত্ব, অর্থাৎ আমি এম বলতে পারি, ইজুকাল টু 44। তাহলে সেক্ষেত্রে সেই গ্যাসটির বাষ্প ঘনত্ব মানে ডি কত? আমরা তো ফর্মুলা জানি এম সমান সমান 2D, তাই ডি ইজুকাল টু এম বাই 2। তার মানে 44/2 করলে হবে 22। মনে রাখবে বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, কিন্তু প্রমাণ ঘনত্ব একক হয়। গ্রাম পার লিটার হচ্ছে প্রমাণ ঘনত্বের একক। হলো। একইভাবে যদি উল্টো দেয়, বলে না বাষ্প ঘনত্ব 22, তাহলে আণবিক গুরুত্ব এম কত? 22-এর দ্বিগুণ, অর্থাৎ 44। এরকম করে সহজ সহজ অঙ্কই পরীক্ষাতে আসে। আর সেম এই যে ফর্মুলাটা প্রমাণ ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের, সেটা দিয়েও অঙ্ক আসতে পারে। তখন কি করবে? এই ফর্মুলাটাকে ব্যবহার করবে, জাস্ট তাহলেই হয়ে যাবে। আশা করছি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।